পিৎজা খেতে আমরা কে না ভালোবাসি? সবাই পছন্দ করি, ছোট বড় সবাই। আর এটা যদি আমরা বাসায় বানিয়ে নিতে পারি, তাহলে অনেক সাশ্রয়ী হয় এবং বাহির থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে খেতে হয়। আর আমরা বাসায় তৈরি করলে বেশি এ টাকা খরচ হয় না। অল্প খরচেই আমরা এটা খুব সুন্দর বানিয়ে নিতে পারি। আর আমি যে রেসিপিটা দিয়েছি, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে একদম পারফেক্ট একটা পিৎজা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে তরল দুধ নিয়ে নিলাম ১ কাপ। আর এই দুধটা কিন্তু গরম আর অন্যান্য উপকরণগুলো দেওয়াতে কুসুম গরম হয়ে যাবে। আর চিনি দিয়ে দিলাম ২ টেবিল চামচ। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম দুধের মধ্যে কিন্তু ইস্ট দিতে হবে যেন আঙ্গুল ছোঁয়ানো যেতে পারে, এই ধরনের গরমটা লাগবে। আর ১ চামচ দিয়ে দিলাম ইস্ট। আর দিব একটি ডিম। আর ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে ১ ঘন্টা আগে বের করে নিতে হবে। বেকিংয়ে যেকোনো জিনিস তৈরি করতে ডিমটা আমাদের নরমাল ডিম হতে হবে। অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা আমার পরে আরও লাগবে। ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ময়দা ব্যবহার করব মেজারমেন্ট কাপের ২ কাপ ময়দা। আর লবণ নিয়ে নিলাম ১/২ চামচ। লবণ, চিনি এগুলো পারফেক্ট হলে এই পিজ্জাটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তারপর ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা করতে কিন্তু আমাদের হাতে চিটকাভাবে ধরবে। আর সেই পর্যায়ে কিন্তু আমি আবার তেল ব্যবহার করব। আর তেল ব্যবহার করে আরেকটু মেখে নিতে হবে। তাহলে আর হাতে আঠার মতো ধরবে না। এই যে এরকম একটা ডো হবে, খুব নরম না, এটা স্টিকি একটা ডো হবে। আমি এখন আরেকটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দিব। আর গরম জায়গায় রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। আর আমি এই পিজ্জাতে সসেস ব্যবহার করব। এটা প্যাকেটের সসেস নিয়েছি, এটা ব্যবহার করব। ফিরে এলাম। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এর বাতাসটা বের করে দিব। দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। নিয়ে আমি এটাতে যেটা বেকিং করব ট্রে নিয়ে নিলাম। আর এই ট্রের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে চেপে, চেপে বড় সাইজ করে নিলাম। তারপর সাইড দিয়ে একটু ডিজাইন করার জন্য আঙ্গুল দিয়ে চেপে, চেপে দিচ্ছি সাইডগুলোতে। এতে করে সাইড দিয়ে আমাদের একটা ডিজাইন ক্রিয়েট হবে। আর কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে, করে দিতে হবে জায়গায়, জায়গায় ফুল রুটিটার মধ্যে। আর এই রুটিটা কিন্তু খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু মোটা হবে। আর মোটাটা যে যেমন খেতে চান সেইভাবেই তৈরি করে নিবেন। ফুল রুটির মধ্যে আমি ছিদ্র করে নিলাম। এখন টমেটো সস ব্যবহার করব। আমার কাছে পিৎজা সস নেই দেখে আমি টমেটো সসটা ব্যবহার করছি। এভাবে ফুল রুটির মধ্যে লাগিয়ে নেব। আর হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে অন্যদের দেখার সুযোগ করে দিবে। এইভাবে আমার সস দিয়ে দিলাম। এখানে এখন আমি ক্যাপসিকাম ব্যবহার করব। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামগুলো আমার ডিপে ছিল, সংরক্ষণ করে রেখেছিলাম আর ব্যবহার করলাম এখন। আর এই সসেসগুলো আমি একটু তেছড়াভাবে কেটে নিয়েছি। এখন সম্পূর্ণ দিয়ে দিব। আর পিজাটা সাজানো একদম নিজের কাছে, যেভাবে সাজাবেন, যত ভালো করে সাজাবেন টেস্টটা ততই আসবে। আমিও মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটোগুলো ফ্রোজেন করা। এখানে মজারেলা চিজ আমি
গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিব। আর এই পিজ্জা খেতে ভালো লাগে চিজের জন্য। চিজ যত দিবেন তত ভালো লাগবে খেতে। আমার চিজ দেওয়া হয়ে গেছে। এর উপর আমার কিছু সসেস আছে আবার দিয়ে দিব। নিজে তৈরি করলে যেমন খুব ভালোভাবে করে অনেক জিনিস ব্যবহার করে কিন্তু করা যায়। আবারও কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ। তারপর অরিগানো দিয়ে দিলাম 1/2 চামচ। অরিগানোটা কিন্তু দিতে হবে, এটা স্কিপ করলে হবে না। 180 ডিগ্রিতে আমি উপর নিচ আপ ডাউনে 20 মিনিট লেগেছে আমার এই পিজ্জাটা তৈরি করতে। আর এই তো পিজ্জাটা বের করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব একটি কাটারের সাহায্যে। এটি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যেহেতু আমি অনেক কিছু দিয়েছিলাম এটাতে বেশি বেশি করে। আশা করছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। খেতেও অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।